এবার আমরা যে ঘটনার দিকে নজর রাখবো, আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু মালদায় তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে, কিন্তু এখনো মাস্টারমাইন্ডকে ধরা যায়নি। সেক্ষেত্রে আপনাদের যে ছবি আমরা তুলে ধরবো, দুলাল সরকারের বাড়িতে যান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তার পরিবারের সঙ্গে দেখা করেন। মালদায় তৃণমূল নেতা দুলাল সরকারের খুনের ঘটনায় তার পরিবারের সঙ্গে দেখা করতে এলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পুলিশ প্রশাসন তার কাজ করছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে তো ব্যাপারটা নিয়ে যথেষ্টভাবে তার উদ্বেগ প্রকাশ করেছে এবং পুলিশ প্রশাসন কাজ করছে। আমাদের বিশ্বাস যে নিশ্চয়ই যারা এর মাথা আছেন, পেছনে আছেন, তারা উপযুক্তভাবে তাদের ধরা পড়বেন এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। কাউকে ভাড়া করে তো কেউ নিয়ে এসেছে, তো কেউ তো ভাড়া করেছে, সে কেউটাকে খুঁজতে হবে, পুলিশই খুঁজবে। এরা তো ভাড়াটে বলে যা আমরা শুনছি সংবাদ মাধ্যমে, পুলিশের তদন্ত আরও পরিষ্কার হবে সেটা। কিন্তু যদি ভাড়াটে হয় তাহলে কেউ তো ভাড়া করে নিয়ে এসছে, তাদেরকে খুঁজবে পুলিশ প্রশাসন। গোষ্ঠী কোন্দল টোন্দল জানি না, কিন্তু যদি কোথাও কেউ কিছু করে থাকে, সে যেখানে যে গোষ্ঠীর যে হোক না কেন, অন্য রাজনৈতিক দল হোক, সাধারণ লোক হোক কিংবা গোষ্ঠী হোক, তা ধরা পড়বে। অপরাধীর কোনো জাত বর্ণ এসব থাকে না, শ্রেণী থাকে না। অপরাধী অপরাধী, সুতরাং সেখানে সে ধরা পড়বে এবং তার উপযুক্ত শাস্তি হবে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, আমরা শুনলাম চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, তিনি আজ গিয়েছিলেন দুলাল সরকারের বাড়িতে, পরিবারের সঙ্গে দেখা করলেন, ঠিক কি ছবি উঠে এলো? দেখো, আজকে সকালে তিনি বন্দে ভারত মালদায় নামেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, এবং তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশেই কিন্তু তিনি আসেন মালদাতে। নিহত দুলাল সরকারের বাড়িতে তিনি যান এবং তার স্ত্রীর সাথে, অর্থাৎ দুলাল সরকারের স্ত্রীর সাথে তিনি দেখা করেন, এবং দেখা করে কিন্তু তিনি সবকিছু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা তিনি কিন্তু সেখানে ছিলেন। এবং যেটা জানা যাচ্ছে যে দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার, তিনি কিন্তু সমস্ত তার যে অর্থাৎ যে তার যে যন্ত্রণা, মনের মধ্যে যে যন্ত্রণা, সমস্ত কিন্তু তিনি কিন্তু প্রকাশ করেন। তবে তিনি এও বলেন যে তিনি যা সন্দেহ করছেন যেসব বিষয়গুলোতে, তাতেও কিন্তু মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে তিনি সেসব ঘটনাগুলো বলেন। এবং তারপর চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন যে আমাদের সামনে বলেন যে পুলিশ কিন্তু যথেষ্ট তদন্ত করছে, তবে ভাড়া করে কেউ নিয়ে এসছে, এখানকার কেউ না কেউ তো ভাড়া করে খুনিদের নিয়ে এসছে, যার ফলে কিন্তু দুলাল সরকারকে খুন হতে হলো। এবং শুধু তাই নয়, এবং তিনি এটাও বলেন যে কি কারণে দুলাল সরকারের নিরাপত্তা রক্ষী যেটা আগে ছিল সেটা কিন্তু উঠিয়ে নেওয়া হলো, তা তো তিনি জানতেন না। এবং সমস্ত কিন্তু তিনি এও বলেন যে যত দিন যাবে তত কিন্তু তদন্ত কিন্তু গড়াতে থাকবে, এবং সে আগামী দিনে নিশ্চয়ই এটা পরিষ্কার হবে যে কি কারণে তার নিরাপত্তা রক্ষী তার কাছ থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল, এবং সমস্ত কিছু কিন্তু এখন তদন্ত সাপেক্ষ। এবং তবে তিনি এও বলেন যে দুলাল সরকারের যে গোষ্ঠী হোক না কেন, সেই নিজের দলের হোক বা অন্য দলের হোক, দোষী কিন্তু একদিন না একদিন ধরা পড়বেই। ধন্যবাদ রাজীব। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজীব ঘোষের সঙ্গে। নিহত দুলাল সরকারের স্ত্রী কি জানিয়েছেন শোনাবো। সামনে আসেনি বা তাদেরকে সামনে আনতে পারেনি পুলিশ, কি কথা হলো, কি মানে আপনি দাবিটা কি জানালেন? দিদির কাছে আমার একটাই দাবি, এবং যেটা বললাম যে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, কোনো ছোটোখাটো ঘটনা নয়, একটা মানুষের প্রাণ নিয়ে নিয়েছে যারা, সেই সমস্ত আসল সামনে বহু জনকে দেখতে পাচ্ছি, প্রত্যেক দিন নতুন নতুন মানুষকে ধরা হচ্ছে, কিন্তু আসল মাথা যারা, তাদেরকে ধরার জন্য যা ব্যবস্থা করার সেটা যেন দিদি করেন, সেই বার্তা আমি চন্দ্রিমাদিকেও বললাম। তাছাড়াও বেশ কিছু আলোচনা আমি দিদির কাছে করলাম, কারণ দীর্ঘদিন থেকে দিদির সাথে যেহেতু আমরা দলটা করি, আমি মহিলা প্রেসিডেন্ট দীর্ঘদিন ছিলাম, উনিও মহিলা প্রেসিডেন্ট রাজ্যের,
সম্পর্কটা শুধুমাত্র দলীয় নয়, একটা পারিবারিক সম্পর্কও রয়েছে। সেই জন্যই ওনার কাছে সমস্ত কথাই আমি তুলে ধরেছি। উনিও দিদির, আমাদের নেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রীর কথাতেই এখানে এসেছেন, নিজেও আসতেন এবং ওনাকে পাঠিয়েছেন যেন উনি তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করেন এবং যে কথা জানার বা কিছু সেটা উনি জেনে গেলেন, দিদিকেও হয়তো উনি বলবেন। আর আমিও আমার এখানের কাজ শেষ হলে আমিও মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব।